কচি এঁচড়ের পঞ্চরত্ন রেসিপি। প্রথমে আমি এঁচড়টাকে কেটে ভালো করে নুন হলুদ মেখে একটু ভাপিয়ে নিয়েছি। এদিকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, আর এখানে নিউটেলাটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, নিয়েছি। আলু আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো একে একে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। একই সাথে ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে নিউটেলাগুলোও ভেজে নেব। নিউটেলা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এদিকে আমি মশলাটা করে নেব। আদা রসুন, কাঁচা লঙ্কা, 2-4টা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা 2টো, লবঙ্গ, স্টার আর গোটা জিরে দিয়ে ভালো করে আমি পেস্টটা বানিয়ে নেব। আর ওইদিকে আমি নিউটেলাগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে 2টো ডিম আমি ঝুরি করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে কালারের জন্য একটু চিনি দিয়ে দেবো, আর 2টো তেজপাতা দিয়ে দেবো। চিনিটা লাল হয়ে গেলে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে একটু ভালো করে কষাতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেটে রাখা টমেটো পেস্ট দিয়ে গুঁড়ো মশলা কিছু অ্যাড করে দেবো। ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে ভাজা উপকরণগুলো সব একে একে দিয়ে দেবো। এরপর ভালো করে মিশিয়ে নেব। সমস্তগুলো ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, সবই তো ভাজা রয়েছে। নাবানোর আগে ডিমের ভিজিয়াগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কস্তুরি মেথি। নাবানোর আগে বাড়ির বানানো কিছু মশলা আমি ছড়িয়ে দেবো। এরপর আমি পরিবেশন করবো। তখন ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।